লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে শিরিন আক্তার নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বশির পাটোয়ারির বিরুদ্ধে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। গত বুধবার সকাল 9:30টার দিকে রায়পুর পৌর শহরের নতুন বাজার মহিলা কলেজ সংলগ্ন হানিমুন ভবন এর পাশে তাদের নিজস্ব বাসভবনে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহতের ভাই রাকিবুল হোসেন ক্ষোভ ও বিচার দাবি করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত চাই। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমার বোনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটার একটা সুস্থ বিচার আমি কামনা করি, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুষ্ঠু একটা বিচার আমাকে এনে দেয়। তো আমার বোনের বিবাহ হয়েছে 19 বছর। এই 19 বছরে একদিনও ওকে শান্তিতে থাকতে দেয় নাই। উনি যখন প্রবাস জীবনে ছিল তখন ওরে মানসিকভাবে সবসময় টর্চারের মধ্যে রাখতো। এর সাথে জড়িত আছে ওনার পিতা দিল মোহাম্মদ, ওনার ছোট বোন হাসিনা বেগম, ওনার বড় বোন হালিমা বেগম। ওনার ভাই বিদেশ থেকে প্রতিনিয়ত ধমকি হুমকি দিত, আমাকে অনেকবার দিছে। নাম হচ্ছে শুকুর আলী। ওনার বাবা, ওনার এক চাচা নূর নবী, উনিও এর সাথে জড়িত। একবার আমার ছোট বোনকে মারছে, আমার ওই বোনকে মেজো বোন শিরিন আক্তার, ওকে মারছে। এই পুলিশে 2বার ডাক্তারের কাছে নিয়েছিল। এই যে হচ্ছে এর প্রেসক্রিপশন। তারপরে হচ্ছে গ্রামের মধ্যে চেয়ারম্যান মেম্বার নিয়ে সালিশ করা হয়েছে কয়েকবার। একবার এই যে সালিশের এই হচ্ছে রিপোর্ট, ওনারা একটা কাগজ করে ওকে দিছে। দেওয়ার পরে ওই ওই তখনও বলছিল মেম্বার সাহেবকে, আমাকে ওর কাছে দিয়ে না, ও আমাকে মেরে ফেলবে। তারপরে বলছে, না তোমার একটা মেয়ে আছে, মেয়ের দিকে তাকে তুমি যাও। ওর কথা কেউ শুনে নাই। তারপরে এটা হওয়ার পরে আবার আরেকবার মারধর করছে, করার পরে রায়পুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করছে। ঘটনাস্থলে তাকে হসপিটাল নেওয়া হয়। সে 2 দিন হসপিটালে ভর্তি থাকে। তারপরে পুলিশ, রায়পুর থানার পুলিশ দারোগা, ওনার মাধ্যমে একটা করা হয়, আপোসনামা করা হয়। আপোসনামার মাধ্যমে ওনাকে দেওয়া হয়, কিন্তু এটা তো কোনো কাজ হয় নাই। থানার পুলিশ বলছিল যে কোনো ব্যবস্থা তারা নিবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে জানানো হয়েছে, যারা সালিশ করছে তাদেরকেও জানানো হয়েছে। পরবর্তীতে তারা কোনো পদক্ষেপ নেয় না এই বিষয়ে। তারপরে কিছুদিন আগে আমার ঘর ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমার বোনকে আহত করছে, মাথা ফাটিয়ে ফেলছে, 4টা সেলাই লাগছে। আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আমরা ফরিদগঞ্জ থানায় একটা ডায়েরি করি। ঘটনাস্থলে এই চৌকিদার সাহেব আইসা তাদেরকে উদ্ধার করে। চৌকিদার সাহেব যখন আসার পরে না সামলাইতে পারে নাই, তখন তিনি পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে এই ঘর থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদেরকে ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট করার পরে তারে পুলিশ হেফাজতে রাখে। পরে তাদেরকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে এই হচ্ছে আমাদের এই পুলিশের কাছে যেই হয়েছে অভিযোগটা হচ্ছে এই যে। এখন দেশবাসী এলাকায় আমার একটাই চাওয়া, যে এটা তাকে সংঘবদ্ধভাবে সকলে মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের বোন শারমিন আক্তার জানান, বিয়ের সময় বশিরকে যৌতুক হিসেবে নগদ 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও তার লোভ কমেনি। সে আরও যৌতুকের দাবি প্রায়শই শিরিনকে মানসিক ও শারীরিকভাবে চরম নির্যাতন করত। আপনার আমার বোনের বিয়ে হয়েছে আজকে 19 বছর চলে। 19 বছরে আমার বোনের শারীরিক মানসিক যত নির্যাতন আছে আমার বোনেরে করতো। তারপরে আমাদের ফ্যামিলিগত ভাবেও আমাদেরকেও করতো। তারপরে করার পরে মানে প্রতি বছর 19 বছর হয়েছে বিয়ে হয়েছে। 19 বছরে 19 বার বিচার সালিশ হয়েছে। বিচার সালিশ হওয়ার পরে তারপরে হ্যাঁ প্রতিবারে মনে করেন এলাকার বাসীরা, মেম্বার, চেয়ারম্যান, হেরা সবাই মিলে আর কি মানা চিনে দিত। তার একটা মেয়ে আছে, ওই মেয়ে কন্যা সন্তানের দিকে দেখি সবাই মানা চিনে দিয়ে দিত, সংসারটার দিকে তাকায়। এমন করতে করতে পরে এক সময়
থানায় আপনার মানে একদিন আমার বোনের রাতে 3টার দিকে আর কি মানে মেরে ফেলাইতেছে। পরে আমার বোনের মেয়ে ফোন দিছে যে আন্টি আমার আম্মুরও তো মারি ফেলাইতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। পরে আমি রায়পুর থেকে থানা পুলিশ নিয়ে যায়, আমার বোনের উদ্ধার করে আনা হয়। আনার পরে ওখান থেকে আপনার থানায় আর কি একটা ডাক দিছিল, ডাকার পরে ওই জায়গায় আপনার সবাই মিলিয়ে ওই জায়গায় আবার মানে প্রশাসন হেরা আর কি হেদের ইয়েতে দিছে আর কি যে আপনি আবার যান, যাওয়ার পরে দেখি তারপরে কি হয়। তারপরে যাক আমার বোনে গেছে, যাওয়ার পরে ওই জায়গা তাও হের মানে টর্চারিং কোনো কিছুতে মানে কোনোটাই মানে কমে না। পরে আমার বোনে এমন করতে করতে যাক পরে আবারও হেরে প্রতিদিন মারতো হেরে। কোনো নেশা নেশা করতো? তা জানি না, প্রতিদিন হেরে মারতো। পরে আমাদের ফোন দিত। পরে আবার এদিন আমার বোন আসছে, আসার পরে আমার বোনের এ বাড়িতে আইসা অনেক মারধর করছে। কেন মার মারে? মারে কেন? মারে কেন তা আমরা জানি না, মানে হ্যাঁ যৌতুক চায় না? হ্যাঁ হ্যাঁ টাকা চায়, টাকা চায়। ও যখন আপনার এই যে বাড়ি করছে আরে উনি বলতেছে যে যে টাকা দেওয়ার লাই। পরে আমাদের বাড়ি থেকে ওনারে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 2 লক্ষ টাকা দেওয়ার পরে উনি তারপরে আরো টাকা চাইতেছে। তারপরে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে উনি কি করতেছে যে বাবার যে ওয়ারিশ ওই ওয়ারিশ বিক্রি করি হেরে নিয়ে দেওয়ার জন্য বলতো। চাপ দিত টাকার জন্য? হ্যাঁ টাকার জন্য চাপ দিত। পরে আমার বোন কি করতো আপনার আমাদেরকে জানাইতো। এখন আপনারা কি আছেন, কি চাচ্ছেন, কি চাচ্ছেন? আমরা পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই মোহাম্মদ রহিম পাটোয়ারি বলেন, যৌতুকের টাকা ও নির্যাতন নিয়ে এ যাবৎকাল পর্যন্ত এলাকায় অন্তত 19 বার গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে থানায় পর্যন্ত অভিযোগ করা হয়েছিল। বসির যে টাকার জন্য প্রায় শিরিনকে অমানসিক নির্যাতন করত তা সবারই জানা। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত বশির পাটোয়ারি এলাকায় একজন উগ্র মেজাজের মানুষ হিসেবে পরিচিত। সে প্রায় তার স্ত্রীকে মারধর করত। এদিকে মৃত্যুর পর শিরিন আক্তারের মরদেহ ধৌতকারে গোসল করানো জাহানারা বেগম জানু জানান, লাশের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, শিরিন আক্তারের লাশ আমি নিজে গোসল করিয়েছি। তার শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের দাগ দেখেছি। কোনো ফাঁসি দেওয়া মানুষের শরীরে এমন আঘাতের চিহ্ন থাকার কথা নয়। এটি কোনোভাবে আত্মহত্যা হতে পারে না, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। এই জায়গায় যারা মানে ওনারা দোয়াইছে হেরা কি বলছিল যে হ্যাঁ পুরো শরীরে মানে ক্ষত দাগ আছে, মানে ক্ষত করছে যত দাগটা আছে। অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী বশির পাটোয়ারি। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি বিষয়টিকে স্বাভাবিক আত্মহত্যা বলে দাবি করেন। বহুত অভিযোগ চলতেছে, বহুত অভিযোগ হইতেছে, এগুলো আমি ভালো জানি। শুধু অভিযোগ একমাত্র আমার শাশুড়ির কারণে আমার ওয়াইফ দুনিয়া থেকে চলে গেছে। একমাত্র শালীর কারণে আমার ওয়াইফ দুনিয়া থেকে চলে গেছে। সারাক্ষণ তারা জানা এই তালিম না ওই তালিম, ওই তালিম না এই তালিম। এবং কি আমার বাড়ি লেগে তো আমার শাশুড়ি সারাক্ষণ বলছে যে বাড়ি লেখিত দিয়া তারপর এখান থেকে নিব। সব সময় আমার বাড়ি নিয়ে মানে তার সম্পদ দেওয়ানোর লাগা, সহ সম্পদ দেওয়ানোর লাগা, লিখিত দেওয়ানোর লাগা, মরে গেলে ভাইয়েরা মালিক হইব, এরকম হইব সেরকম। সারাক্ষণ আমার ওয়াইফের মাথাটা অসহ্য করেছে। আমার ওয়াইফ নিষ্পাপ, আমার ওয়াইফের কোনো লোভ লালসা কোনো কিছু ছিল না, কোনো সয় সম্পদ টাকা পয়সার উপরে। আমার যত টাকা পয়সা ওনার অ্যাকাউন্টে ছিল, উনি কাজ করাইছে। অথচ এখন পর্যায়ে আমি কোনো রকম আমি দিন মজুরি দিয়া আমি খাই। এখন আমি যদি ওনাকে পিড়ি থাকি মারে থাকি তাহলে আমার রিপোর্ট আসবো, রিপোর্ট অনুসারে আমাদের কথাবার্তা হলো। এটা ঠিক আছে। বাস। এর আগে যখন আপনি বিষয়টা আমি আপনাকে বলি, হ্যাঁ, এর আগেও কিন্তু আপনার ওয়াইফে ন্যায় অত্যাচার করছেন, পরে পুলিশ এসে রায়পুর থানার পুলিশ এসে আপনাদের ওনাকে উদ্ধার করছে। উদ্ধার করছে। এরপর রব্বুল আলামিন ভালো জানে, রিপোর্ট আসবো, আমার যা কিছু হবে হবে, কেন আমি বাইরে ছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এক মিনিট প্লিজ। দেখি যে দরজা বন্ধ, দরজা বন্ধ, দরজা কিছু দরজা খোলে না। এই আমার বুকটা ধাঁধা করে উঠছে। পরে আমি, ছোট একটা বাচ্চা ছিল এখানে, বাচ্চা থাকাকালে আমি ওনারে থেকে একটা সঙ্গা নিয়ে আসছি, আইনা
আমি ওই ভেন্টিলেটার ভাঙিয়ে ফেলেছি। ভাঙিয়ে ফেলা আমি একটু দেখতেছি নাই, বাচ্চা ঢুকছে, বড় বাচ্চা নামতে হয় না। পরে ও দেখি কয় নানা, নানু ওখানে দাঁড়া গেছে ভিতরে। পরে হের বাইকের আনছে, আইনা এখানে করে বাইক তুই দরজাটা ফুল খালি, দরজাটা লম্বা রড দিয়ে খুইলা তাড়াতাড়ি এখানে নামছে। নামার সাথে সাথে আমি ঢুকছি। ঢুকার পরে একটু এগুলো দেখি না, ওই জানালার কাছে যায় দেখি এই এই যে মানে একটু তৎপরতা হয়। আমি এমনি ধরছি এই পোলাটা, বাস ইয়াটা কাটে দিচ্ছে, ওই ওমলাটা কাটে দিচ্ছে। একটু ঢুকে হাতালে করে নিজে শোয়াইছি, শোয়াই দেখলাম যে রিক্সা আছে কিনা, পরে যে কিছুই নাই। বাস আলহামদুলিল্লাহ এতটুকু পর্যায়ে এই ছাড়া আমাদের এখানে কোনো কিছু হয় না। আমি ছিলাম বাইরে, কোনো দরজা ছিল বন্ধ। এই বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজামুদ্দিন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পোস্টমর্টম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করে সেই অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে। রায়পুর প্রতিনিধি জাহিদ হোসেন, জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।